তো সুপ্রভাত বন্ধুরা। আগের দিন আমরা পড়েছিলাম স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা স্পারমাটোগোনিয়া থেকে একটা ম্যাচিওর স্পার্ম বা স্পারমাটোজোয়া তৈরি হয়। আজকে আমরা সেই স্পারমাটোজোয়া কিংবা একটা স্পার্মেরই সম্পূর্ণ গঠনটাকে দেখব। তো এই যে স্পার্ম, এই স্পার্মের টোটালি তিনটে রিজিয়ন থাকে। কটা রিজিয়ন থাকে? তিনটে রিজিয়ন। কিরকম? আমাদের যেরকম থাকে মাথা, তারপরে নেক এবং তারপরে টোটাল বডিটা, সেখানে এরকম থাকে। এই যে মোটা মতো জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হেড রিজিয়ন। এই যে এই এরিয়াটা, এইটা হচ্ছে হেড, HEAD, হেড রিজিয়ন। হলো। হেড রিজিয়নের মধ্যে দুটো জিনিস রয়েছে। হেড রিজিয়নের মধ্যে দুটো জিনিস রয়েছে। কি কি রয়েছে? এক হচ্ছে অ্যাক্রোজোম। এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে অ্যাক্রোজোম। আমি বলেছিলাম যে এটা নিউক্লিয়াস, অতএব যে গলগি বস্তু বা গলগি তন্তু বা গলগি অ্যাপারেটাস আছে, সেই গলগি অ্যাপারেটাস জড়ো হয়ে হয়ে এই জায়গাটাতে ভ্যাকিওলস তৈরি করে। ভ্যাকিওলস, সেই ভ্যাকিওলসগুলি অ্যাক্রোজোম বা লাইসোজোম অ্যাকচুয়ালি, কিন্তু সেই লাইসোজোমটাই মডিফাইড ভার্সন হচ্ছে অ্যাক্রোজোম তৈরি করে। তাহলে এই যে হেড রিজিয়ন, হেড রিজিয়নের একদম উপরেই কি রয়েছে? অ্যাক্রোজোম। এবং এই জিনিসটা টুপির মতো একটা আস্তরণ তৈরি করেছে, একটা আবরণ তৈরি করেছে। আমরা কেমন, আমরা টুপি পরি, প্লেয়াররা টুপি পরে। আমরা কেন টুপি পরি? রোদ থেকে বাঁচবার জন্য টুপি পরি, বা কোনো ছোটোখাটো আঘাত যাতে মাথায় ডাইরেক্ট না লাগে, তার জন্য আমরা টুপি পরি। এইটাও কিন্তু অনেকটা সেই ধরনের কাজই করছে। এই টুপিটা কখন ভাঙবে বা কখন প্রসারিত মানে ভেঙে যাবে? এই টুপিটা তখনই ভাঙবে যখন এই স্পার্মটা যে একটা ওভামের সাথে মিলিত হবে। জননের সময় যখন এই স্পার্মটা যে একটা ওভামের সাথে মিলিত হবে, তখন এই অ্যাক্রোজোমটা কিন্তু ভেঙে যাবে এবং এই নিউক্লিয়াসটা যে ফার্টিলাইজেশন ঘটাবে। সেটা ফার্দার প্রসেস, সেটা পরে আবার ভিডিও বানিয়ে আমি তোমাদের বোঝাবো ফার্টিলাইজেশন কিভাবে হয়। এখন এটা বোঝো। তারপরে যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। খুব স্বাভাবিকভাবেই নিউক্লিয়াস স্পার্মে আছে এবং এটা হচ্ছে নিউক্লিয়াস এবং খুব বড় আকারের। নিউক্লিয়াসের পরে এই যে রিজিয়নটা, এতটা কিন্তু আমরা এতক্ষণ হেড রিজিয়ন নিয়ে আলোচনা করলাম। এরপর যে রিজিয়নটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে নেক। মানে মাথার পরে অবশ্যই নেকই আসছে, হেডের পরে কি আসছে? নেক আসছে। ঠিক সেরকমই স্পার্মেও কিন্তু নেক আসছে। নেক রিজিয়নসে ঠিক নিউক্লিয়াসের নিচেই কি রয়েছে? সেন্ট্রিওলস রয়েছে। এখানে দু ধরনের সেন্ট্রিওলস থাকে, দু ধরনের সেন্ট্রিওলস এখানে থাকে। কি কি? দেখো, একটা হচ্ছে প্রক্সিমাল, লিখে নাও। একটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, আর একটা থাকে ডিস্টাল সেন্ট্রিওল। এই দু ধরনের সেন্ট্রিওলস কিন্তু এখানে থাকে। আচ্ছা, ঠিক সেন্ট্রিওলসের পরে কি রয়েছে? সেন্ট্রিওলসের পরে রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কেন রয়েছে? শক্তি উৎপাদন করার জন্য। তোমরা জানো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। সেরকমই এখানেও মাইটোকন্ড্রিয়া রয়েছে। তাহলে হেড হলো, হেডে দুটো জিনিস রয়েছে। কি? প্রথমে রয়েছে অ্যাক্রোজোম ক্যাপ, তারপর রয়েছে নিউক্লিয়াস, তারপরে চলে এলো গলা বা নেক। সেখানে কি রয়েছে? সেন্ট্রিওলস রয়েছে। কি ধরনের সেন্ট্রিওলস রয়েছে? প্রক্সিমাল সেন্ট্রিওলস এবং ডিস্টাল সেন্ট্রিওলস। তারপরে কি রয়েছে? অনেকগুলি মাইটোকন্ড্রিয়ার একটা স্তরায়ন রয়েছে, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তোমরা এই যে টার্মগুলো, এই টার্মগুলো কিন্তু ইংলিশেই লেখার চেষ্টা করবে। ক্লাস 12-এ আমি বাংলা মিডিয়ামেরই পড়াচ্ছি, কিন্তু এই টার্মগুলো বাংলায়
লেখা থেকে ইংলিশে লেখা বেশি সহজ, কারণ এইগুলো কঠিন টার্ম তো, ইংলিশে মনে রাখা যতটা সহজ, বাংলায় যে যুক্তাক্ষরের ব্যাপারগুলো থাকে ওতে কিন্তু বাংলা লিখতে কিন্তু বেশি অসুবিধা হয়। তার থেকে আমার মনে হয় ইংরেজিতে লেখা এই টার্মগুলো ভালো। তো পরপর মাইটোকন্ড্রিয়া রয়েছে। মাইটোকন্ড্রিয়া কেন রয়েছে? এই যে টেল রয়েছে, এই টেলটাকে শক্তি দিচ্ছে, মানে ফ্লাজেলা, এই যে কি রয়েছে ফ্লাজেলাম, এই যে লম্বা মতো এই জায়গাটা, এটা হচ্ছে ফ্লাজেলাম। মানে স্পার্মটা যখন মানে ফার্টিলাইজেশনের সময় স্পার্মটা যখন ওভামের কাছে যাবে, স্পার্মটা যখন ওভামের কাছে যাবে ফার্টিলাইজেশনের সময়, তখন তো স্পার্মটাকে নিয়ে যেতে হবে। তো কে নিয়ে যাবে? এই টেলটা মুভমেন্ট করে কিন্তু স্পার্মটাকে ওভামের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই হেড আর নেক তো একা যেতে পারবে না। যেমন আমাদের শুধু যদি মাথা এবং গলা থাকে, আমরা কি কোথাও যেতে পারবো না। তার জন্য আমাদের এই যে পা আছে, ঠিক এই টেলটাও ঠিক পায়ের মতনই কি করছে, টেলটা মুভমেন্ট করে স্পার্মটাকে ওভামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা স্পার্মের গঠন। এবং অবশ্যই স্পার্ম মানে, এটা একটা স্পার্মের ছবি দেখালাম, এটা কিন্তু 22+X হবে, আদারওয়াইজ 22+Y হবে। এই দুটো কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কিন্তু হবে, হয় 22+X হবে বা 22+Y হবে। তো এটাই ছিল মোটামুটি একটা স্পার্মের গঠন। তোমাদের যদি ছবি আঁকতে দেয়, এই ছবিটা আঁকবে, দিয়ে দেখাবে এটা হেড রিজিয়ন। হেড রিজিয়নে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে অ্যাক্রোসোম ক্যাপ এবং নিউক্লিয়াস। তারপরে নেক রিজিয়নে দুটো জিনিস থাকছে, কি? সেন্ট্রিওলস এবং মাইটোকন্ড্রিয়া। সেন্ট্রিওলস ক ধরনের থাকছে? দু ধরনের, একটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, একটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। তারপরে কি থাকছে? মাইটোকন্ড্রিয়া কেন থাকছে? এই টেলটাকে শক্তি দেওয়ার জন্য, যাতে টেলটা মুভমেন্ট করে স্পার্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য মাইটোকন্ড্রিয়া থাকছে। তারপরে যে এই রিজিয়নটা হচ্ছে ফ্লাজেলাম বা টেল রিজিয়ন। তো এটা হলো একটা স্পার্মের গঠন। তোমরা স্পার্মাটোজেনেসিস পড়ার পর এই জিনিসটাকে ভালো করে বুঝবে। এটা ক্লাস 12 একটা ইম্পর্টেন্ট টপিক, আসতেই পারে, দেয় 3 নাম্বার হোক কি 4 নাম্বার হোক, এই জিনিসটা কিন্তু দেয়। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা পড়ো নিজের মতো করে। আজকে এমনিতেই বৃষ্টি পড়ছে, খিচুড়ি খাওয়ার দিন আছে, তোমরা খাও এবং পড়ো। টাটা, বাই বাই।